রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহি হুমা বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের যদি জিম্মেদারি নিতে পারো, মুখে কারো বদনাম করবা না, মুখে কারো বিরুদ্ধে যাবা না, যদি মুখের জিম্মেদারি নিতে পারো। দুই, যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, জেনায় লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। মুখ বড় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, সঙ্গী সাথী হেলতে দিল না মাইকুবুল নাসান্নারা, বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা উক্তি তুমি হোসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, সবাই হবে খারাপ। সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই হবে খারাপ। মারে যাত মিনহুমুল উহুদ, তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না, সব কিছু মিটে যাবে। আখতালাফু বাইনাহুম, তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে। ফাসাব্বাকাবে না আসাবেহি, তারপর তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থাকো। তিন, খুঁজবো তারিফ দামা তুনকেরো, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, কি করলে বাঁচবো? তখন এক নম্বর আল্লাহ রাসূল বললেন, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা আন আকসারে মাইদখুল নাসান নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? আল্লাহ রাসূল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল ফারজ অল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, আর লজ্জা স্থান মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। মানুষ হিসাব নিকাশ করতে পারে না কখন কি বলল। যার কারণে আমি বলেছি চারটা জিনিস জরুরি মনে করবেন। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। জরুরি কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। হয়তোবা সেখানে কারো বদনাম হচ্ছে, আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়ছেন, সব নেকিকে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন, দেখেন কি হয়। মুখ বড় বিপজ্জনক বস্তু, আপনি বুঝতে পারেননি। মুখ আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাহাজ্জুদ ঠিকই পড়ছেন, কিন্তু এদিকে উল্টা পথে আছেন। খুব সাবধান, কারো পিছনে লেগে কিছু করতে হবে না। কিছু যদি চান উপরে চাইবেন, কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন, উনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলবেন, সব ঠিক হয়ে যাবে। বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন। বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াতে দরুদ পড়বেন। দরুদ না পড়লে দোয়া উপরে যায় না। দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন, হাত তুলে বলবেন, খালি হাত ফিরে দিতে লজ্জা পাই। নির্জনে বলবেন যেখানে কেউ নেই, তাহলে তো আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ
বন্ধ করে, আপনি দুনিয়াবী কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আবার আল্লাহ রসুল বলছেন, লাইসা সাইয়ুন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সাইয়ুন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয়। এক, হাত তুলে চাই, ফিরিয়ে দিতে লজ্জা পায়। দুই, কান্নাকাটি করে চাই, এটা তার কাছে সবচেয়ে প্রিয়। তিন, চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। সব এক জায়গাতে জমা হয়ে গেছে। অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো, সেখানেই পাবো ইনশাআল্লাহ। কেউ এ কাজ ঠেকাতে পারে না। তাই আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাদুনা ইয়ামাল কিয়ামা জালওয়াজাইনি, যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। জি এতে বে হাওলাই বে ওয়াজিন ও এতে হাওলাই বে ওয়াজিন, এখানে এক কথা বলে, ওইখানে আরেক কথা বলে, এখানে এক মুখে আসে, এখানে আরেক মুখে আসে। এ হলো সবচেয়ে খারাপ মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনে, যার মুখ হবে দুইটা, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানে মিন নার, সেদিন বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। এই ছেলে, যার মুখ হবে দুইটা, দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা, মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে, যাকে বলে মানুষ আরে ওর কথা ছাড়ো তো দমুখা, যার দুনিয়াতে দুইটা মুখ হবে, বিচারের মাঠে তার এক মুখে দুইটা আগুনের জিহ্বা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনাম মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহ রাসূলকে আমি বললাম যে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাফিয়া কাদা ওয়া কাদা, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া হলো এই, সাফিয়া হলো এই। আরে সাফিয়া হলো খাটো মহিলা, আবার ইহুদি মহিলা, আপনি তার অত প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছ, লা মুজিজাত ফিল বাহারে লা মাজিজাতহু, তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা কি বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? সাফিয়া তো ইহুদি মহিলা, ইহুদি ঘর থেকে এসেছে, অত প্রশংসার কি এমন? আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন, ও তো খাটো মহিলা, যে খাটো তার আবার প্রশংসা কি আছে? এইটুকু হয়ে গেছে বদনাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন কথা বলেছ, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি নদীর সমান পানি আছে? তাহলে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে, এবারে যা জ্বলল দিন রাত, কি করতে পারেন আপনি লেগে থেকে? কিছুই করতে পারেন না লেগে থেকে, এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে, একটু বাতাস আসলে খালি টলমল 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 করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না, আমার দৃঢ়তা কাজ করে, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপী চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না। ওলা তুয়াইয়রু, তোমরা মানুষের বদনাম গীবাত নিন্দা করো না। ওলা তাত্তাবে ওয়ারাত আখিয়াল মুসলিম, মানুষের পিছে লাগিও না। কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই। ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি,
কথার কথা অজিত বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই। কেন? এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যদি আমার পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তখন আপনি টিকতে পারবেন না। সিলেটের ওসি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব মামলা আপনি করেন, মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ, তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল, কিছু করতে পারবে না। আর আমি যদি মামলা না চালাই যদি উপরওয়ালা, তাহলে আর কেউ টিকতে পারবে না। অতএব এটার আমার প্রয়োজন নেই, এটার আমার প্রয়োজন নেই। আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। তো আমার নামে 5,000 কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে, আর 1,000 কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে। তো আমি কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম। আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি বলেছি মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্ম কেন নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি। ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি ওর বাপের আকাশ। ও তো আর বুঝতে পারে না, ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা। ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস। তখন নাকি আমি তার নিন্দা করেছি। এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি, জজ বলছেন আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। আর সুনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি একটা কথা। 14 মিনিট কথা বললেন। তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন। আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না। আমি খালি হাসলাম আর তাকাতে থাকলাম, আমি কিছু বললাম না। বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো। তারপর কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে গেছে, আর যেতে হয়নি। কারোর বিরুদ্ধে লড়ে কি করবেন? উপরওয়ালাকে লড়তে বলেন, তাহলে আপনি জয়ী হবেন। আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ, আপনি কি আর করবেন? পিছে পিছে দৌড়াতে হবে, টাকা খরচ হবে। মামলা করে আপনি কি করবেন? ও করতে থাকে, আপনি পিছে পিছে থাকেন। ও করতে থাকে, ও একবার ক্লান্ত হয়ে যাবে, ও তখন উল্টা পিছে ঘুরবে একদিন। তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষের দিকে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। দেখি অনেক মানুষ লাহুম আজফার মিন নুহাস, তাদের বড় বড় নখ আছে, তামার নখ। একবার শোনো অজুহাম, মুখকে একবারে ছিঁড়ে ফেলছে, বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে। আমি বললাম জিবরাইল মানহাওলা, এরা কারা? এরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে, এরা কারা? তখন জিবরাইল বলছেন আল্লাযীনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, মানুষের গীবত করত, মানুষের পিছনে জীবনে কোনোদিন লাগবেন না। যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে 2 দিন 5 দিন 2 মাস 6 মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না, এদিকে আপনি যায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষ কে? জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষ কে? তাতে তিনি বললেন মাকমুমুল কলব সাদুকুল লিসান। তো সাহাবীগণ বললেন সাদুকুল লিসান শব্দটা তো বুঝি, কিন্তু মাকমুমুল কলব তো বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন শোনো, আত্তাকিয়ু ওয়ান নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো। স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ। কিভাবে? লাইসমা আলাইহে, যার পাপ নেই সে হলো ভালো মানুষ। পাপ নেই মানে হলেই তোবা করে তার পাপ নেই। ওলা বাকিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ। বদনাম করে, বিরোধিতা করে, জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না, ফেরাউন ডুবে গেছে। অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন, তার নাম জুলুম। তাই আমি বলেছি 100 মরিচ কিনছেন,
একটা মরিচ হাতে নিয়েছেন, এই দেখি তোমার মরিচ কেমন, দিয়ে একটা হাতে নিয়েছেন। এখন 100 মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ, হাতের মরিচটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম, বিচার মাঠে টিকতে পারবেন না। ওলা বাকিয়া ওলা গিল্লা, আত্মসাৎ নেই যার সেই হলো ভালো মানুষ। ওলা হাসাদা, হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ। হিংসা করে কি করবেন আপনি? পিছনে পিছনে চলছেন। আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি, এই বিশ্বাসে আমরা দিনরাত কাটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামা লিআখিহি, কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায়, বদনাম করা, কিছু করা, কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায়, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউম, আজকেই যেন ঠিক করে নেয়, আজকেই ঠিক করে নেয় যেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড়, দোষ কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং 2 বোন হয়ে একসাথে সংসার করবে। ঝগড়া বন্ধ করতে হবে, পিছনে বদনাম বন্ধ করতে হবে। আপনাকে বলছি, আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি বারবার বলছেন আমি দোষ করেছি, আমি দোষ করেছি। আপনি দোষ করেননি, এ কথাই ঠিক। আপনি কালকে তার হাত ধরে বলেন, ভাই যা হয়েছে হয়েছে, একসাথে মিলেমিশে থাকি, এ কথা আপনি বলবেন। আল্লাহ রাসূল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে, বড়কে সম্মান করতে হবে। তাহলে আপনি খাঁটি মোমেন, খাঁটি মুসলমান, আপনি বদনাম থেকে বেঁচে যাবেন, কারো পিছনে লাগবেন না। আলেম ওলামার সবার এক হওয়া উচিত। একজন আর একজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব, এটা হচ্ছে আপনার হাইকোর্ট। আমি তো দেখি না, মানুষ আমাকে একটু দেখায়, তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট, একবারে বিচার করে নিল। আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে, এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে, এই বোকা ছেলে তুমি আর একজনের বিপক্ষে বলে এটা তুমি কি করো? তুমি যাকে খুশি করছো তোমার কে? ও তোমার কি করে? তুমি যাও যাকে খুশি